রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য এমন একটা জবের আপডেট নিয়ে আসছি যেটা তোমাদের সিলেকশন প্রসেসটা সেম ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর মতো করানো হয়। মানে এখানেও সিলেকশন প্রসেসে কোনো পরীক্ষা দিতে হবে না, কোনো ইন্টারভিউ হবে না, কেবল একটি মেরিট লিস্ট জারি হবে। মেরিট লিস্টের নাম থাকলেই তোমরা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো বুঝতে পারছো, যেখানে বর্তমানে সবাই জিডিএস এর দিকে যাচ্ছে, তোমরা কিন্তু জিডিএস এর সাথে সাথে এই দিকটাও একবার দেখতে পারো, কারণ এটা হচ্ছে একটা বিরাট বড় অপরচুনিটি তোমাদের জন্য। যারা কেবল উচ্চ মাধ্যমিক বা 12টুকু পাস করেছো, ভিডিওটা কমপ্লিট দেখো। পুরো ডিটেলসটা এই ভিডিওর মাধ্যমে A to Z ডিটেলসটা একেবারে ক্লিয়ার করে দেবো। তো সর্বপ্রথম আগে বলে রাখি, তোমাদের এই রিক্রুটমেন্টটা কে করাচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে। এই রিক্রুটমেন্ট সংক্রান্ত যে অফিসিয়াল ফুল নোটিফিকেশন সেটা অলরেডি আউট হয়ে গেছে। স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি, প্রমাণস্বরূপ তোমরা একবার দেখে নাও। এই নোটিফিকেশনটা আমি কিন্তু টেলিগ্রামেও দিয়ে দিয়েছি। তোমরা চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক আছে টেলিগ্রামের, সেখান থেকে গিয়ে সরাসরি নোটিফিকেশনটা ডাউনলোড করে একবার দেখতে পারো। তো যাই হোক, এইবার আসি একেবারে তোমাদের মূল ভিডিওর দিকে, যেখানে তোমাদের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অফ লিমিটেডের তরফ থেকে 2025 সালে নতুন নিয়োগ কিন্তু জারি করেছে। এবং এই নিয়োগে টোটাল শূন্যপদ কি রেখেছে দেখো, টোটাল যে শূন্যপদ সেটা রেখেছে কিন্তু 457। এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া মিলে 457টা কিন্তু টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রেখেছে ইন্ডিয়ান অয়েল। যেখানে তোমাদের পোস্ট নেম কিন্তু আলাদা আলাদা আছে। দেখো এখানে কিন্তু আলাদা আলাদা টোটাল 7 প্রকারের পোস্ট আছে। কোন পোস্টের জন্য কি কোয়ালিফিকেশন এক এক করে বলছি, মন দিয়ে জিনিসটা দেখো। সর্বপ্রথম আছে সেটা মেকানিক্যালের পোস্ট। মেকানিক্যাল পোস্টের জন্য যদি তোমরা আবেদন করতে যাও, যোগ্যতা 12 পাস, সাথে সাথে ডিপ্লোমা চেয়েছে। তারপর আছে তোমাদের ইলেকট্রিক্যালের পোস্ট। এই পোস্টে যদি তোমরা আবেদন করতে চাও, যোগ্যতা 12 পাস, সাথে সাথে ডিপ্লোমা তোমাদের কিন্তু ইলেকট্রিক্যালের উপর থাকতে হবে। পরবর্তীতে বলেছে টেলিকমিউনিকেশন পোস্ট। টেলিকমিউনিকেশন পোস্টে যারা আবেদন করবে, তোমাদেরও যোগ্যতা 12 পাস থাকতে হবে, সাথে সাথে টেলিকমিউনিকেশনের ওপর ডিপ্লোমা চেয়েছে। পরবর্তী যেটা আছে সেটা অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্সের পোস্ট। এই পোস্টে যারা আবেদন করবে, তোমরা সিম্পল যদি গ্র্যাজুয়েশন মানে তোমরা যদি জাস্ট ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকো, যে কোনো বোর্ডে, যে কোনো শাখায়, যে কোনো স্ট্রিমে যাই পার্সেন্টেজ হোক না কেন, অনায়াসে আবেদন করতে পারবে। পরবর্তী নাম্বার 5-এ আছে অ্যাকাউন্টেন্টের পোস্ট। এই অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য যোগ্যতা কি চেয়েছে, গ্র্যাজুয়েশন ইন কমার্স। যারা কমার্স নিয়ে গ্র্যাজুয়েশনটা পাস করেছো, তোমরা কিন্তু আবেদন করতে পারবে অ্যাকাউন্টেন্ট পোস্টে। পরবর্তী 6 নম্বরে আছে দেখো ডেটা এন্ট্রি অপারেটর। এই পোস্টে আবেদন করতে গেলে যোগ্যতা শুধু উচ্চ মাধ্যমিক। যারা কেবল 12 পাস করেছো, যাই পার্সেন্টেজ থাকুক না কেন, যাই স্ট্রিমে হোক না কেন, সেটা সায়েন্স হোক বা আর্টস হোক বা কমার্স হোক, ডাজ নট ম্যাটার, শুধু উচ্চ মাধ্যমিক পাস থাকলেই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদনযোগ্য। পরবর্তী পোস্ট আছে কি, আছে তোমাদের এখানে ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর। এটা ডেটা এন্ট্রি অপারেটর আর নিচেরটা হচ্ছে ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর। এই ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটরের পোস্টে যারা আবেদন করবে, তোমাদের যোগ্যতা 12 পাস থাকতে হবে, কিন্তু এই রিলেটেড একটা তোমাদের সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। যদি সার্টিফিকেট না থাকে, শুধু 12 পাস থাকো, তাহলে তোমরা এই ডেটা এন্ট্রি অপারেটর উপরের এই পোস্টের জন্য কিন্তু আবেদনযোগ্য আছো। তো বুঝতে পারলে পোস্ট ওয়াইজ আলাদা আলাদা কোয়ালিফিকেশনটা কি রেখেছে। যদি বলে রাখি বয়সসীমা, সমস্ত পোস্টের জন্য একটাই বয়সসীমা, যেটা বলেছে 18 থেকে 24, মিনিমাম 18, ম্যাক্সিমাম 24। এর মধ্যে যদি তোমাদের বয়সসীমা থেকে থাকে, অনায়াসে ফর্মটা তোমরা আবেদন করতে পারবে। এইবার আসি তোমাদের এখানে সিলেকশন প্রসেস। প্রথমেই যেটা বলেছি, সিলেকশনে কোনো পরীক্ষা হচ্ছে না, কোনো ইন্টারভিউ হবে না, হবে অনলি মেরিট বেসড। মানে তোমাদের সরাসরি যেমন জিডিএসে তোমরা আবেদন করলে মেরিট লিস্ট জারি হয়, সেম এখানেও তোমরা আবেদন করার পর তোমাদের মেরিট লিস্ট জারি হবে। যদি মেরিট লিস্টে তোমাদের নাম এসে যায়, তাহলে তোমরা কিন্তু সিলেক্টেড। এবার বলে রাখি অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট। দেখো এর ফর্ম আবেদন অলরেডি গত 10 ফেব্রুয়ারি 2025 থেকে শুরু হয়েছে। আবেদনের যে লাস্ট ডেট সেটা আছে কিন্তু তোমাদের কবে না, 28/2/2025, মানে 28 ফেব্রুয়ারি। মাত্র হাতে আর কয়েকটা দিন সময় আছে। এই 28 ফেব্রুয়ারি মাস, মানে ফেব্রুয়ারি মাসের 28 তারিখে লাস্ট ডেট। এই ডেটের আগে কিন্তু তোমরা ফর্মটা আবেদন করে নেবে। কোথা থেকে আবেদন করবে দেখো, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অফ লিমিটেডের তরফ থেকে যে রিক্রুটমেন্টের নোটিশটা জারি করেছে, এই নোটিশটা আমি কিন্তু টেলিগ্রামে দিয়েছি। তোমরা টেলিগ্রাম থেকে নোটিশটা ডাউনলোড করবে, সেখানে দেখবে হাউ টু অ্যাপ্লাই বলে একটি অপশন আছে। এবার এখানে তোমাদের আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা কিন্তু অ্যাপ্লাই অফিসিয়াল ওয়েবসাইট আছে। আমি স্ক্রিনশটটা লাগিয়ে দিচ্ছি, দেখো তোমরা অবশ্যই কিন্তু নোটিশটা একবার ডাউনলোড করবে, কারণ এখানে তোমরা যে পোস্টে আবেদন করবে সেই পোস্ট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইট ভাগ করে দেওয়া রয়েছে। সেই ওয়েবসাইটে তোমাদের আবেদন হচ্ছে, ঠিক আছে? তো সেটা তোমরা কোথা থেকে জানতে পারবে না, অফিসিয়াল নোটিফিকেশনটা যদি তোমরা দেখো তবেই জানতে পারবে কোন পোস্টের জন্য কোন ওয়েবসাইটটাকে ধার্য করা হয়েছে। তো আমি এখানে জাস্ট স্যাম্পল হিসেবে তোমাদের অ্যাপ্লাই লিঙ্কটা যেটা আছে, নোটিফিকেশনটা আমি স্ক্রিনশট লাগিয়ে দিলাম, তোমরা দেখতে পেলে। তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে টেলিগ্রামে যাও, টেলিগ্রাম থেকে তোমরা কিন্তু নোটিশটাকে একবার ডাউনলোড করে দেখে নাও। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি,
এটা কিন্তু তোমাদের কোনো প্রকার একেবারে পার্মানেন্ট জব নয়, এটা কিন্তু 1 ইয়ার্সের তোমাদের কিন্তু এটা ইন্টার্নশিপ করানো হচ্ছে। এবার 1 ইয়ার্সের পর বাকিটা কোম্পানির ওপর থাকবে দায়িত্ব, সে যদি চায় তোমাকে রাখতে তাহলে তোমাকে কিন্তু রেখে নেবে। আর হ্যাঁ, মাসে কিন্তু ভালো একটা মোটা অঙ্কের স্যালারি কিন্তু দেবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অফ লিমিটেড। কারণ এর যে ডিপার্টমেন্ট এটা থাকবে তোমাদের পাইপলাইন ডিপার্টমেন্ট, বুঝতে পারছো? অয়েলের যে পাইপলাইন হয় সেই পাইপলাইন ডিপার্টমেন্টে তোমাদের চাকরিটা মানে তোমাদের যে 1 বছর ইন্টার্নশিপ সেটা থাকবে। তো স্যালারি বা স্টাইপেন্ড যেটা হয় খুবই ভালো পাবে, কোনো সমস্যা নেই, তোমরা অনায়াসে ফর্মটা আবেদন করো। এবার বাকিটা দেখা যাক, যদি তোমাদের ভাগ্যে থাকে মেরিট লিস্টে যদি নাম আসে, ভাই একটা বিরাট বড় সুযোগ, আশা করছি এটা কেউ হাতছাড়া করবে না। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক। যদি এই বিষয়ে কোনো প্রশ্ন হয় তোমাদের মনে, কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্টে কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।